গুড মর্নিং বন্ধুরা, ইতিমধ্যেই জেকা এক্সামের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলেছিল। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো তোমাদের সিলেবাস কি হবে এবং তোমাদের সেন্টার্স কোথায় কোথায় আছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, রুলস অ্যান্ড রেগুলেশন, সমস্ত কিছু ইনফরমেশন বুলেটিন তোমরা জেকার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। কিন্তু আজকে আমাদের টপিক এটা না। আজ থেকে শুরু করলে জেকা পরীক্ষা পর্যন্ত আমাদের হাতে 30 দিন সময় রয়েছে, অর্থাৎ 1 মাস। এই 1 মাসে আমরা কিভাবে প্রিপারেশন নিলে ম্যাক্সিমাম স্কোর করতে পারবো, সেটাই আজকের আমাদের টপিক হতে যাচ্ছে। যেহেতু বেশি সময় নেই, আমাদেরকে একটু প্রপার অ্যানালিসিস করে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আমাদের টপিকগুলো নির্বাচন করতে হবে, কোন টপিকগুলো সব থেকে ইম্পর্টেন্ট এবং কিভাবে প্রিপারেশন নিলে আমরা এই 1 মাসের প্রিপারেশনেই সব থেকে ভালো স্কোর করতে পারবো, সেই জিনিসটা আমাদেরকে দেখে নিতে হবে। তার জন্য আমি একটা প্রপার অ্যানালিসিস বানিয়েছি, কিভাবে তোমরা প্রিপারেশন শুরু করবে, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করব, সমস্ত কিছু এই ডকুমেন্টের মধ্যে আমি লিখে দিয়েছি। এই ডকুমেন্ট তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা ডিটেলসে পড়ে দেখে নিতে পারবে। আমি জাস্ট উপর উপর থেকে একবার আলোচনা করে দিচ্ছি। তোমরা ইতিমধ্যে জেনে গেছো 100টা কোয়েশ্চেন থাকবে, দুটো ক্যাটাগরি হবে। ফার্স্ট ক্যাটাগরিতে 80টা কোয়েশ্চেন, সেকেন্ড ক্যাটাগরিতে 20টা কোয়েশ্চেন। ফার্স্ট ক্যাটাগরিতে 1/4 নেগেটিভ মার্কিং থাকবে, সেকেন্ড ক্যাটাগরিতে পার্সিয়াল মার্কিং থাকবে, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। কি অবজারভেশন হচ্ছে, ফার্স্ট ক্যাটাগরিতে তোমাদেরকে সব থেকে বেশি স্কোর করতে হবে, তা না হলে কিন্তু তোমরা র্যাঙ্কিং এ পিছিয়ে পড়বে। তোমাদেরকে এখানে 60 থেকে 70% স্কোর করতেই হবে। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যেগুলো শিওর শর্ট অ্যান্সার তুমি জানবে সেগুলোই টাচ করবে। যেহেতু এখানে নেগেটিভ মার্কিং আছে, এখানে রিস্ক নেওয়া যাবে না। ক্যাটাগরি 2-তে সব তুমি, যেহেতু কোনো রিস্ক নেওয়ার জায়গা নেই, যদি জানা নাও থাকে তাহলেও কিন্তু আমাদেরকে সব কোয়েশ্চেনই এখানে অ্যাটেম্প করতে হবে। আর আমরা এখানে অপশন টেস্টিং এর মাধ্যমে ক্যাটাগরি 2টা কিন্তু বের করে দিতে পারবো আশা করি। ওভারঅল যদি আমরা ডিসকাস করি, 2023 আর 24 সালের যে কোয়েশ্চেন এসছে তার মধ্যে দিয়ে দেখতে গেলে আমি অ্যানালিসিস করে জাস্ট বার করেছি কোন টপিক থেকে বা কোন সাবজেক্ট থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন এসছে। তো সেই অনুযায়ী সি প্রোগ্রামিং থেকে 2023-এ টোটাল 15টা কোয়েশ্চেন এসছে, ক্যাটাগরি 1-এ 12টা কোয়েশ্চেন এসেছিল এবং ক্যাটাগরি 2-তে 3টে কোয়েশ্চেন এসেছিল। টোটাল 15টা কোয়েশ্চেন 2023 সালে। 2024 সালেও 12টা কোয়েশ্চেন এসছে, ক্যাটাগরি 1-এ 10টা প্রশ্ন আর ক্যাটাগরি 2-তে 2টো প্রশ্ন। টোটাল 27টা কোয়েশ্চেন এবং পার্সেন্টেজ বার করলে 13.5% এখানে আমাদের হয়ে যাচ্ছে। এখানের মধ্যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে কোড আউটপুট, যেগুলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরের, আর সাইজ অফ বা পয়েন্টার্সের যে পোর্শনটা, ওটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট। আর কোর টপিক তোমরা যেগুলো আগে ভাগেই প্রিপারেশন নিয়ে নেবে সেগুলো হচ্ছে ভেরিয়েবলস, ইনপুট আউটপুট অপারেটার্স, কন্ট্রোল ফ্লো ফাংশনস, অ্যারেজ, পয়েন্টার, স্ট্রিং, স্ট্রাকচার, ফাইলস আর প্রিপ্রসেসর। এরপরে আমাদের সেম ভাবে উপসের টপিক থেকে ক্লাসেস, ইনহেরিটেন্স, পলিমরফিজম, টেমপ্লেটস, ওভারল্যাপস উইথ C++, এই জায়গাটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কনস্ট্রাকচার, ওভারলোডিং আর ভার্চুয়াল। আচ্ছা, 2023 আর 24 সালে কোন কোয়েশ্চেন নাম্বারগুলো এই টপিকের আন্ডার এসছে সেটাও আমি লিখে দিয়েছি। যেমন 2023-এ 26, 30, 31 নম্বর কোয়েশ্চেন এই টপিক থেকে এসেছিল, আর 2024-এ 48, 59, 78 আর 100 দাগ নাম্বারের যে কোয়েশ্চেন সেগুলো এখান থেকে এসেছিল। সিমিলারলি এখানে 9% কোয়েশ্চেন কিন্তু উপস থেকে এসছে। এইভাবে আমরা যদি পুরোটা, তোমরা এখানে দেখে নেবে যে কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আছে, আর তা থেকে তোমরা বুঝতে পারবে যে ওয়েটেজ হিসেবে আমরা টপিক কভার করি, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডেটা স্ট্রাকচার, যেখান থেকে 15% কোয়েশ্চেন কিন্তু আমাদের এসেছে। তারপরে সি আর উপস, এই দুটো মিলিয়ে 22.5% কোয়েশ্চেন আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমাদের প্রথম লক্ষ্যই হওয়া উচিত সি আর উপস রিলেটেড যে কোয়েশ্চেনগুলো, বিশেষ করে যে টপিকগুলো আমি লিখে দিয়েছি ওই টপিকগুলো আমাদেরকে আগে কভার করতে হবে এবং তারপরে ডেটা স্ট্রাকচারের দিকে চলে যেতে হবে। এরপরে আমরা ওএসএ ঢুকবো, তারপরে ইউনিক্স। এইভাবে আমাদেরকে প্রায়োরিটিগুলো সেট করে নিতে হবে যে কোন টপিকটা বা কোন চ্যাপ্টারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। এবার মিডিয়াম যে কোয়েশ্চেনগুলো, যেখান থেকে মিডিয়াম কোয়েশ্চেন এসছে মোটামুটি একটা নেটওয়ার্ক আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এরপরে লো ইম্পর্টেন্ট টপিক যেগুলো রয়েছে বা যেগুলো তুমি নেগলেক্ট করে দিতেও পারো, সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার, মেশিন লার্নিং, এই সাবজেক্টগুলো। এগুলো যদি তুমি অতটা নাও করো, যেহেতু এখান থেকে সব থেকে কম কোয়েশ্চেন 2 বছরই এসেছে, তো একটা অনুমান লাগানো যায় এই বছরও খুব একটা কোয়েশ্চেন এখান থেকে আসবে না। মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে 2025-এর জন্য, ডেটা স্ট্রাকচার, তার মধ্যে সর্টিং, লিঙ্ক লিস্ট, ট্রিজ,
সি প্রোগ্রামিং, পয়েন্টার্স, আউটপুট ওরিয়েন্টেড যে কোয়েশ্চেনগুলো, অপারেটিং সিস্টেমের মধ্যে ডেডলক, শিডিউলিং, ইউনিক্সের মধ্যে কমান্ডস, উপসের মধ্যে ইনহেরিটেন্স, পলিমরফিজম, আর নেটওয়ার্কের মধ্যে আইপি অ্যাড্রেস, প্রোটোকলস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে এসকিউএল, নর্মালাইজেশন আর মেশিন লার্নিং। যদি করতে চাও করতে পারো বেসিক্সগুলো, বা ছেড়ে দিতেও পারো, কোনো অসুবিধা নেই। প্রিপারেশন স্ট্র্যাটেজি আমাদের আজকের ডেট থেকে যেটা হওয়া উচিত, এখনো পর্যন্ত যেহেতু 30 দিন বা 1 মাসের মতো সময় আমাদের রয়ে যাচ্ছে হাতে, আমাদেরকে ডেলি 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে, 2 ঘন্টা থিওরি পড়তে হবে, নোটস পড়তে হবে, 3 ঘন্টা আমরা ডেলি প্র্যাকটিস করব, মিনিমাম 50 থেকে 100টা কোয়েশ্চেন প্র্যাকটিস করতেই হবে পার টপিকে, 1 ঘন্টা রিভাইজের জন্য রাখতে হবে। যে উইক এরিয়াগুলো আছে সেগুলো আমরা নোট করার চেষ্টা করব খাতার মধ্যে, যাতে বারবার আমরা সকালে উঠে বা রাতে ঘুমোতে যাওয়ার আগেই দেখতে পারি এবং সেগুলো পড়ে প্র্যাকটিস করতে পারি। 1 থেকে 2 ঘন্টা আমাদেরকে কোড আউটপুট রিলেটেড যে কোয়েশ্চেনগুলো সেগুলো আমাদেরকে ট্রাই করে দেখতে হবে। শুধু খাতায় লিখে করলে হবে না, আমরা প্রপার কম্পিউটার বা মোবাইলের মধ্যেও যদি হয় আমরা গিয়ে কপি পেস্ট করে দেখবো যে কোন আউটপুট আসছে, তবে আমাদের মাথায় থাকবে। এবার এখানে আমি একটা 30 ডে প্ল্যান দেওয়ার চেষ্টা করেছি। ফেজ 1 এর মধ্যে প্রথম 10 দিন আমরা টেনে নিচ্ছি সি প্রোগ্রামিং, উপস আর ডেটা স্ট্রাকচারের জন্য। এখানে আমরা বেসিক্স ক্লিয়ার করব, মিনিমাম টু মিনিমাম 200টা কোয়েশ্চেন আমরা করবই করব। এখানের মধ্যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো আমাদেরকে দেখে নিতে হবে। ফেজ 2 এর মধ্যে আবার আমরা 10 দিন টেনে নিচ্ছি, সেখানে আমরা অপারেটিং সিস্টেম, ইউনিক্স, ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার দেখব, মিনিমাম এখানে 150টা কোয়েশ্চেন আমরা দেখব, এবং যে ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো হচ্ছে কমান্ড, শিডিউলিং ইত্যাদি। ফেজ 3 এর মধ্যে 7 দিন, 21 নম্বর দিন থেকে 28 নম্বর দিন পর্যন্ত আমরা নেটওয়ার্ক, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর মেশিন লার্নিং করব। এখানে কনসেপ্ট আর কোয়েরিগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে, এসকিউএল প্র্যাকটিস করতে হবে, এবং মিনিমাম 150টা কোয়েশ্চেন আমাদেরকে বার করতে হবে। এবার নেক্সট যে 3-4 দিন রয়ে যাবে ওখানে আমরা শুধুমাত্র মক টেস্ট প্র্যাকটিস করব। পার ডে মিনিমাম টু মিনিমাম 4 থেকে 5টা মক টেস্ট আমাদেরকে দিতে হবে এবং প্র্যাকটিস ভালোভাবে করে যেতে হবে। তাহলে কিন্তু আমাদের পুরো জেকার যে প্রিপারেশন সেটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এই সমস্ত জিনিসগুলোর জন্য যদি আমরা বই ফলো করি, পরীক্ষার আগে সিলেবাস কভার করতে পারবো না, কারণ বইয়ের মধ্যে ভাস্ট ভাবে লেখা আছে প্রত্যেকটা টপিক। সেই কারণে আমরা এখানে একটা হেল্প নিতে পারি জেকা বুস্টার অ্যাপের। জেকা বুস্টার অ্যাপের মধ্যে তোমরা নোটস, হ্যান্ড রিটেন নোটস পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ। তোমরা ডাউনলোড করে নিতে পারো, সেখান থেকে ফ্রিতে তোমরা নোটস পেয়ে যাবে আর প্রিন্ট করে তোমরা পড়তে পারবে। তোমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমরা একটু হাইলাইট করে নেবে, এবং এখানের মধ্যে টপিক ওয়াইজ তোমরা কোয়েশ্চেন বাছাই করে প্র্যাকটিসও করতে পারবে। এখানে মক টেস্ট তুমি পেয়ে যাচ্ছ আর টপিক ওয়াইজ কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ। একদম জেকার যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী অ্যাপের মধ্যে সমস্ত কিছু সাজানো রয়েছে, নেগেটিভ মার্কিং থেকে শুরু করে ক্যাটাগরি 1-2 থেকে শুরু করে মাল্টিপল কোয়েশ্চেন সিস্টেম, প্রপার অ্যানালিটিক্স তুমি পেয়ে যাবে যে কোন কোয়েশ্চেনে তুমি কতটা টাইম লাগাচ্ছ, কোন পোর্শনটা তোমার উইক আছে। প্র্যাকটিস করার পর তুমি সেই রেজাল্টটাও দেখতে পাবে যে তুমি কোন আনসারটা দিয়েছিলে, কোনটা ঠিক কোনটা ভুল, উইথ প্রপার এক্সপ্লেনেশন যে কেন ঠিক হচ্ছে, সেই জিনিসটাও তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। তো তোমরা যদি ইনস্টল করতে চাও জেকা অ্যাপ, সেটারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা ইনস্টল করতে পারো এবং দেখতে পারো জিনিসটা। আশা করি তোমাদের এক্সাম ভালো হবে, এইভাবে প্রিপারেশন নিলে অবশ্যই ভালো হওয়া উচিত। এবং নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে কত র্যাঙ্ক করলে আমরা কোন ধরনের কলেজে যেতে পারি এবং কোন কলেজ আমাদের জন্য ভালো হবে সেটা নিয়ে।